হ্যালো এভরিওয়ান, আজকে আমি টেবিল গোছাইতে যাই একটা গ্লাস পাইছি। যে গ্লাসটা দিয়ে কি বানানো যায় ভাবতে ভাবতে ভাবলাম একটা ফ্লাওয়ার ভাস বানাই ফেলি। এই জন্য আমি এখানে 3টা কাঠি নিয়ে নিয়েছি। কাঠি না, কাগজ দিয়ে বানাইছি। এগুলো রোল করে নিয়েছি আর পাশে দিয়ে এভাবে করে নিয়েছি। কাঠি দিলে আরও সুন্দর হতো, কিন্তু আমার কাছে কাঠি নেই, কারণ নেই। তো যাই হোক, এখানে কাঠিগুলো এখন আমি রং করব, যেন আমি টেবিলটা যাতে নষ্ট না হয়। আমি নিচে একটা কাগজ বিছিয়ে দিয়েছি। এগুলো রং করার জন্য আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করছি, তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো। এখানে আমি কমলা, হলুদ আর একটু খয়েরি কালার মিক্স করে নিয়েছি। এখানে তোমরা চাইলে কালো রঙও ইউজ করতে পারো, কিন্তু আমার কালো রংটার অবস্থা খুবই খারাপ। এই যে দেখো আমার কালো রঙের অবস্থা, এটা একবার আমার হাত থেকে পড়ে গিয়েছিল, ভেঙে এই অবস্থা হয়ে গেছে আর ভিতর দিয়ে পুরো শুকিয়ে গেছে। এই জন্য আমি কালো রং করতে পারতেছি না। এই যে দেখো কিভাবে শুকিয়ে। তো যাই হোক, আমি এখন আমার কাজে ফিরে আসি। এগুলোকে আবার রং করে নিচ্ছি, সুন্দর মতো রং করে এরপর শুকাতে হবে। এখানে কাঠি ইউজ করলে আরও বেশি ভালো হতো। তোমাদের কাছে যদি কাঠি থেকে থাকে তাহলে তোমরা কাঠি ইউজ করো। আমার মতো এভাবে গরিব সহ কাঠি না থাকে তাহলে এভাবে কাগজের রোল দিয়ে এভাবে করে বানাতে পারো। আমরা অনেকেই ভাবতেছে এগুলো দিয়ে আবার কিভাবে ফ্লাওয়ার ভাস বানাবো, আর ফ্লাওয়ার ভাস এত ছোট কেন। আসলে আমি একটা ইউটিউবের শর্টসে দেখেছিলাম কিভাবে বানায়, সো সেভাবেই বানাচ্ছি। তোমরা দেখতে থাকো, ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারো। টেবিলকে অনেক রক্ষা করার চেষ্টা করেও রক্ষা করতে পারলাম না। সেই রং করতে চাই আমার টেবিল ভরলই এরপর আবার মুছে ফেলতে। কাঠিগুলো শুকিয়ে গিয়েছে। এখানে আমি ছোটো 3টে নিয়েছি আর বড় 3টে নিয়েছি। এটা এক্সাক্ট আমি কোনো মাপ বলতে পারছি না, তোমরা যে কোনো মাপেই করতে পারো, কিন্তু তিনোটা কিন্তু একই সাইজেরই হতে হবে, কোনোটা বড় কোনোটা ছোট হওয়া যাবে না। এখানে আমি ছোটো তিনোটা নিচে দেবো। ছোটো তিনোটা আমি এভাবে গ্লু সাহায্যে আটকে দিয়েছি। এখানে আমার গ্লুই বাইর হচ্ছিল না। গ্লুগুলো আমি ওই যে ভাঁজ করেছিলাম সেই ভাঁজের মধ্যে আটকে দিয়েছি। এখানে আমার যেহেতু গ্লু গান নেই, তোমাদের কাছে যদি গ্লু গান থেকে থাকে তাহলে এই ভাঁজগুলো করার দরকার নেই। তো আমার মাথায় একটা আইডিয়া আসলো, কারণ গ্লু দিয়ে অনেক বেশি দেরি হচ্ছিলো লাগতে। এই জন্য আমি কী করলাম, এগুলোর ফাঁকে ফাঁকে ভাঁজ করে ঢুকিয়ে দিচ্ছি। প্রসেসটা তোমরা দেখলেই বুঝতে পারবা কীভাবে ঢুকাচ্ছি। নিচেগুলো লাগানোর পরে আমি উপরে বড়গুলো এভাবে করে বসাবো। তোমরা দেখো কীভাবে বসাচ্ছি, ঠিক এভাবে করে আমি এই জায়গায় গ্লুগুলো লাগিয়ে দেবো। পর্যায়ে আমার গ্লু আর বাইরে হচ্ছিল না, এই জন্য আমি কী করলাম, ডাবল সাইজের টেপ দিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি। এটাও ছিল, বাট আমার হাতের সাথে লাগিয়ে বারবার খুলে যাচ্ছিলো। আমার সাথে এরকমই হয়, আরেকটা তো লাগাইছি, লাগাই যায় আবার মরে গেছে পুরো। একটার সাথে একটা ধাক্কা দিয়ে দিয়ে একটা ট্যাপ রাখি, এটাকে ধাক্কা দিয়ে কাটা দিয়ে কত কষ্টে যে আটকাইছে সেটা আমি জানি শুধুমাত্র। এখানে গ্লাসটা অনেক বেশি খালি খালি লাগছিল, এই জন্য এটার মধ্যে দড়ি লাগাই দিচ্ছি। আসলে এটা দড়ি না, এটা আমি একটা সুতার মধ্যে ব্রাউন কালার করে দিয়েছি, কারণ আমার কাছে কোনো দড়ি নাই। আর যেগুলো আছে সেগুলো খুবই বেশি বড় আর তোমাদের কাছেও যদি দড়ি না থাকে তাহলে এরকম আইডিয়াটা ইউজ করতে পারো। তো আমি দড়িটাকেই ঠিক এভাবে করে বেঁধে দিয়েছি, এটা এবার এখানে ঝুলিয়ে দেবো। এখন যেহেতু আমি ফ্লাওয়ার ভাস বানাচ্ছি, তো ফ্লাওয়ার ভাসে তো ফ্লাওয়ার থাকতেই হবে। আর এখানে আমি যেভাবে ঝুলিয়েছি তোমরা চাইলে অন্য সিস্টেমেও ঝুলাতে পারো। আমি বুঝতেছিলাম না কীভাবে ঝুলাবো, আমি নিচে দিয়ে ডাবল সাইড টেপ দিয়ে পরে করে আটকেছি। তাই এখন আমি এখানে ফ্লাওয়ার একটা রাতে বানিয়ে নিয়েছিলাম, এটা সকালে ভিডিও করেছি। রাতে আমি ক্লে দিয়ে 2টো ফ্লাওয়ার বানিয়েছি, একটা গোলাপ বানিয়েছি আর একটা কি ফুল বানিয়েছি। আমি নিজেও জানি না, ভালো লাগতেছিল তাই বানাই ফেলছি।
রেডি আমাদের সুন্দর ফ্লাওয়ার ভাস। ফ্লাওয়ার ভাসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। বাই।